अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই নে কিছু টাকা রাখ আর বাড়িতে কিছু লাগলে কিনে আনিস। মায়ের জন্য আলাদা করে রান্না করতে হবে। আর শোন, মায়ের খাবারে কিন্তু কম মশলা আর কম তেল দিবি। ডিসচার্জের পরে আমি মা আর দীপুকে বাড়ি নিয়ে আসবো, কিন্তু এখন তুই ঠাম্মি আর বাবাকে কিচ্ছু বলবি না। আমি গেলে সবাইকে ঠিক বুঝিয়ে দেব। দিদি, তুই তো কাল থেকে কিছু খাবারই খাসনি। তুই এত ভাবিস না আমার কথা, আমি একদম ঠিক আছি, বুঝেছিস? কিচ্ছু হবে না আমার। যা বাড়ি যা, ঠিক করে যাস কিন্তু। আপনার কর্তব্য পালন করেছেন আপনি? হ্যাঁ, সবার প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। মানে না খেয়ে থাকার স্বভাব আপনার রয়েছে, আমার নয়। এই হসপিটালে কোনো ক্যান্টিন তো আছে, চলুন গিয়ে কিছু খেয়ে আসি। হ্যাঁ, কিন্তু আপনি জল খাবার খেয়ে কেন আসেননি? আপনিও তো করেননি। আপনি কি করে জানলেন? কাম অন মিস জ্যোতি, এতদিন ধরে আপনি কি আমার ম্যাজিক সম্পর্কে বুঝতে পারলেন না? আপনাকে খুব ভালো মতো বুঝতে পারি। আপনি সবাইকে নিয়ে চিন্তা করেন, শুধু নিজেকে ছাড়া। আপনাকে একটা সাজেশন দেব, আপনার জন্য একটা আয়া রাখুন। আয়া? একটা পার্সোনাল অ্যাটেন্ডেন্ট। ভেবে দেখুন, আইডিয়াটা কিন্তু খারাপ নয়। সুধা দিদি, সুধা দিদি, শুধু এইটুকু বলো যে মা কেমন আছে। কাল বাজারে মায়ের সাথে দেখা হয়েছিল, আমাদের কথাও হয়েছিল, দাদার কথা বলছিল, খুব কাঁদছিল মা তখন। মা দীপুর সাথে দেখা করার পরে অজ্ঞান হয়ে গিয়েছিল। কি? ওই আমরা মাকে পাশের হাসপাতালে ভর্তি করিয়েছি। মা হসপিটালে? আমি জানতেও পারলাম না। হ্যাঁ বলো। ব্রজ, মায়ের শরীর একদম ভালো নেই। মা হসপিটালে অ্যাডমিট। আমার খুব চিন্তা হচ্ছে, দেখা করতে ইচ্ছে করছে। তুমি যাবে তো আমার সাথে? কেন, কি জন্য শুনি? আমার কোনো শখ নেই তোমাদের বাড়িতে অপমানিত হতে যাওয়ার। আর যদি ওখানে না গেলে তোমার খাবার হজম না হয়, তাহলে তুমি যাও, আমাকে কেন বলছো? আমি না ব্রজ, কোনো কিছু না ভেবে চিন্তে সবসময় না করে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। সুযোগের সদ্ব্যবহার কর ব্রজ। হ্যালো, সরি, একটু টেনশনে ছিলাম সেই জন্য। দেখো, তোমার মাকে দেখতে আমিও যাব তোমার সাথে, ওকে? থ্যাংক ইউ ব্রজ। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হাসপাতালে এসে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে। কি বাজে একটা গন্ধ আছে রে এখানে। ব্যাস, একবার বাড়ি যাই, তারপর সুষমা, সুষমা,
নমস্কার আন্টি, কেমন আছেন? নমস্কার বাবা। হাই সন্দীপ। তোরা তোরা দুজন এসেছিস, আমার যে কি ভালো লাগছে। দীপু, তুই যা, গিয়ে দরজার কাছে দাঁড়া, আর যখনই জ্যোতি আসবে ইশারা করে বলবি। মা, তুমি এদের জন্য জ্যোতি দিদিকে মিথ্যা কথা বলবে? আরে তুই জানিস না ওদেরকে এখানে দেখলে জ্যোতি রাগারাগি করবে। তোকে ডেকেছে কারণ আমি অসুস্থ ছিলাম, তাড়াতাড়ি ভালো করতে চাইছে যাতে খরচা বেঁচে যায়। তুই কি আমার ছেলে নোস বল? এক মায়ের কি তার সন্তানদের সঙ্গে দেখা করতে ইচ্ছে হয় না? আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, শুনেছিস? ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। হ্যাঁ, যখন সুষমা বলল যে আপনি হসপিটালে, আমি ঘাবড়ে গেছি। ও কান্নাকাটি করছিল আর বলল যে আমি এক্ষুনি যাব মায়ের কাছে। খুব ভালোবাসে আমার মেয়ে আমাকে। তুমি বলো বাবা, তোমার কাজের কিছু হলো? না আন্টি, জ্যোতি যা করেছে, যেভাবে অভিযোগ করেছে আমার বিরুদ্ধে, আমার তো রেপুটেশনই খারাপ হয়ে গেছে। কিন্তু কোনো ব্যাপার নয়, চেষ্টা করছি আমি। কি আর বলবো আপনাকে আন্টি, আমি এমন সব বাজে কথা বলা হয়েছে আমার নামে যে আমি কোথাও কাজ পাচ্ছি না। ইনফ্যাক্ট কাজ নিয়ে নাকি আমি সিরিয়াস নই, তাই ওখান থেকে দাদা আমাকে বের করে দিয়েছে। আর এখন দেখুন, কেউ আমাকে যতই চেষ্টা করুক হারানোর, একদিন না একদিন আমার ট্যালেন্ট সবার সামনে আসবে। সুষমা, এবার তুই যা। জ্যোতি এসে গেলে শুধু শুধু তোদের দুজনকে দেখে আবার রাগারাগি শুরু করবে। যা মা, এখন তুই যা। দীপু, এখানে বাইরে বসে আছিস কেন তুই? যা হওয়ার তা হয়ে গেছে, এখন আর এসব কথা বলে লাভ নেই। কথা কানে যাচ্ছে না তোর? আমি বললাম না আমাদের কোনো দরকার নেই তোদেরকে। যা এখান থেকে, যা। ইনিও তো এক নম্বরের ড্রামাবাজ দেখছি, আমার শাশুড়ি মা হওয়ার যোগ্য। আমার মনে হয় মা যেটা বলেছে
সেটা তোমরা দুজনে শুনে নিয়েছো। এই বাড়িতে একে অপরকে দেখাশোনা করার জন্য বাড়ির লোকেরা আছে, বাইরের লোকেদের কোনো প্রয়োজন নেই আমাদের। মা, এবারে তোমাকে নিয়ে আমরা বাড়ি যাব। হসপিটাল থেকে ডিসচার্জ পেয়ে গেছো তুমি। আচ্ছা মা, আমি আসি এখন। খেয়াল রেখো নিজের। তুই কোথায় যাচ্ছিস? মাকে বাড়িতে নিয়ে যেতে সাহায্য করবি না আমাকে? না মানে তুই যা, আমি আসছি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।